নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যে বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে বা অল্প কয়েকদিনের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। আজকের আমরা ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন স্কুলে পড়ছে সেগুলো নিয়ে আলোচনা করেছি ভিডিও আকারে। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই ভিডিওর প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, এরপরে আমরা যখন কোনো ভিডিও পোস্ট করব, এরপরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট বা বিভিন্ন অন্য ক্লাস হয়ে উঠে যাবে, তখন যে প্রশ্নগুলো আমরা ভিডিও আকারে পোস্ট করব তখন তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের মধ্যে চলে যাবে। তো চলো আমরা সরাসরি আলোচনা পর্বে চলে যাই। যেহেতু এটা সংস্কৃত এবং ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন, তোমরা একটা স্কুলের প্রশ্ন এটা দেখতেই পাচ্ছ, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025। এখানে ক্লাস 7 সপ্তম শ্রেণী বিষয়ে সংস্কৃত, ফুল মার্কস পড়ছে 30 নম্বরে 30 মিনিটস, এবং এখানে টাইম আছে 1 ঘন্টা। ঠিক আছে, নাম, রোল নাম্বার এগুলো করে দিতে হচ্ছে। একের দাগে বলছে যে সংস্কৃত স্বরবর্ণ সমূহ লেখো, অর্থাৎ স্বরবর্ণ যেগুলো মানে অকার, আকার, ক, খ এগুলো সংস্কৃতে লিখতে বলা হচ্ছে, যার জন্য আছে 5 নাম্বার। তো এই সংস্কৃতের স্বরবর্ণ এবং দেখো এটা 2-এর দাগে বলা হচ্ছে যে যেহেতু এটা ফার্স্ট ইউনিট টেস্ট, এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং নিজের নাম এটা কিন্তু লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2-এর দাগে পড়েছে 5 নাম্বারে যে সংস্কৃত ব্যঞ্জনবর্ণ সমূহ লেখো। ঠিক আছে, অর্থাৎ অকার, আকার, কটা কিন্তু সপ্তম শ্রেণীর জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু তোমরা অবশ্যই করে রাখো, কারণ এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণটা প্রথম পর্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বলছে 3-এর দাগে দেখো 5 গুণিতক 2 অর্থাৎ 10 নাম্বার আছে। বলছে যে সংস্কৃত হরফে লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, এবারে অকার, আকার, কটা জানা থাকলে বালক দিয়েছে, বালকটা তোমাদের সংস্কৃত হরফে লিখতে হবে। এরপর দিয়েছে মাস। ঠিক আছে, মাসটা তোমাকে সংস্কৃতে লিখলে কেমনভাবে লিখতে হবে সেটা লিখতে হবে। এবার গজ দিয়েছে। ঠিক আছে, গজ মানে হাতি, সেইটা তোমাদের সংস্কৃতে লিখতে বলছে। এবং পর্বত দেওয়া হয়েছে, পর্বত এবং দেশ, এই 5টা দেওয়া হয়েছে। বালক, মাস, গজ, পর্বত, দেশ, এই 5টা 5 দুগুণে 10 নম্বরের সংস্কৃতে লিখতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে 4-এর দাগে দেখো, 4-এর দাগে বলছে যে এরপরে যেটা বলা হচ্ছে 4-এর দাগে সেটাও 10 নাম্বার আছে, 5 গুণিতক 2 10 নাম্বার। অর্থ লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, সংস্কৃতে যে শব্দগুলো দেওয়া আছে তার অর্থ লিখতে বলা হচ্ছে। না, বালক, বালক এটা সংস্কৃত শব্দ, তো এর অর্থ এখানে করেই দেওয়া আছে। দেখো ছেলে। নিপো, ঠিক আছে, নিপো এটা সংস্কৃত শব্দ কিন্তু বাংলা ভাষায় লেখা, তো নিপো মানে হচ্ছে রাজা। এরপর যেটা বলা হচ্ছে যে ঋষি। ঠিক আছে, ঋষি এটা সংস্কৃত শব্দ, সেটা যদি আমরা বাংলায় করি এটা হচ্ছে সন্ন্যাসী। আচ্ছা, চতুর, চতুর হসন্ত আছে, অর্থাৎ এটা চতুর মানে চালাক, এবং তৃণ মানে ঘাস। তো এইগুলো সবকটাই দেখো অ্যান্সারগুলো করে দেওয়া আছে সংস্কৃত হরফে, ওটা তোমরা নিজেরা করে নিও। আর এইগুলো অবশ্যই দেখে নিও, এর সাথে তোমরা নিজেদের নামটাও সংস্কৃতে লেখাটা প্র্যাকটিস করে নিও। মোটামুটি এই ধরনের প্রশ্ন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলে ঘুরে ফিরে আসছে। তো ভিডিওটি শেষ করছি, সবাই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।